যে এক পক্ষ টিএমসি যারা আসছে তারা যদি এপাশে কি তাদের বুথে গিয়ে তাদেরকে মারপিট করা হচ্ছে, অথচ এই যে বিজেপির গামছা দিয়ে এখানে রাউন্ডিং দিচ্ছে তাদেরকে কিছু বলা হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস প্রার্থীর। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভা 7 নম্বর বাগড়ো এলাকায় বুথের সামনে থেকে তৃণমূলের লোকেদের সরিয়ে দেওয়া হচ্ছে, অথচ বিজেপি কর্মীদের সরানো হচ্ছে না। সেখানে তৃণমূল প্রার্থী প্রতিভা রানী মাইতি নিজে উপস্থিত হয়ে কেন্দ্রীয় বাহিনীর সাথে কথা বলেন। বেলদা 8/1 118 নম্বর পাতলি বুথ থেকে 200 মিটার দূরে তৃণমূলের পার্টি অফিসের ভেতরে ঢুকে মারধর করে কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় একজন তৃণমূল কর্মীর হাত ভাঙে। এরপরই ঘটনাস্থলে পৌঁছান প্রার্থী প্রতিভা মাইতি। অভিযোগ, পার্টি অফিসের ভেতরে কর্মীদের জন্য রান্না হচ্ছিল, আর সেই সময়ই ভেতরে ঢুকে মারধর করে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর এই অতি সক্রিয়তাকে কটাক্ষ করে তৃণমূল প্রার্থী প্রতিভা রানী মাইতি। সমস্যা বলতে এই বুথ থেকে একটা ঘুরে দেখা মানে সমস্যা শোনা গেল যে এক পক্ষ টিএমসি যারা আসছে তারা যদি এপাশে কি তাদের বুথে গিয়ে তাদেরকে মারপিট করা হচ্ছে, অথচ এই যে বিজেপির গামছা দিয়ে এখানে রাউন্ডিং দিচ্ছে তাদেরকে কিছু বলা হচ্ছে না। ওই জন্যই আমি এখানে এলাম, এসে বললাম যে আমরা পিসফুলি ভোট চাই, শান্তিপূর্ণ ভোট চাই। তার মানে নয় যে আপনারা হচ্ছে এক পক্ষ যে কোনো দলেরই হোক না কেন, কি সিপিএম কি বিজেপি কি তৃণমূল যাই হোক না কেন, এরিয়ার বাইরে কাউকে ঢুকতে দেবেন না, শুধু ভোটার ছাড়া। আর আমি এসেও দেখলাম 2-3 জন ছেলে গেরুয়া গামছা দিয়ে বেশ রেলা দিয়ে এটা দিয়ে চলে গেলাম। আমি ওনাদের বললাম হাঁটাইয়ে, ইধার সে হাঁটাইয়ে বলে ওনাদেরকে সরানো হলো। এবারে উনি এক্ষুনি ছিলেন, আমি বললাম আমি যেন না আর শুনতে পাই বা দেখতে পাই এই যে ওরাকে কোনো পক্ষই জানো না এই বলতে থাকে, শুধু ভোটার। এটা হচ্ছে 7 নম্বর বাগরুই বুথ। ভোটারদেরকে হুমকি বলতে খেদানো হচ্ছে, মানে টিএমসির হচ্ছে যতজন আছে এপাশে একেবারে তাদের বুথের অবধি চলে যাচ্ছে। আর যারা বিজেপি তারা রেলাসে এখানে ঘুরছে, লোক যাচ্ছে, তাদেরকে কিছু বলছে। সেন্টার ফোর্স হ্যাঁ, এটা ওনাদের বললাম, ওনারা বলার পরই আমি আসার পর বলার পরই ওনাদেরকে সরিয়ে দিলেন। 118 নম্বর বুথে হঠাৎ সকালে ফোন গেল যে এখানে থেকে আমাদের একটা কার্যালয় পার্টি রয়েছে প্রায় 200-250 কিলোমিটার দূরে, যে কিলোমিটার বলছি মিটার দূরে, সেটা আপনাদেরও দেখালাম। এবং এখানে ফোর্স এনারা ভোট নিচ্ছেন, সেন্ট্রাল ফোর্স বাহিনী গিয়ে তো পার্টি অফিসের ভেতর ঢুকে গিয়ে সমস্ত তছনছ করা, দিয়ে এখানে কি করছো দিয়ে মেরে কয়েকজনকে হসপিটালে পাঠিয়ে দেওয়া এবং তাদের হচ্ছে খাওয়া নষ্ট করে দেওয়া। মানে একটা ভয় দেখানো যে একটা যে শাসন করলে আগামী তাহলে কেউ ভোট দিতে যাবে না, এরা চলে যাবে, যেমন পারে আমরা হচ্ছে আমাদের মতো করে চালাতে পারবো, এই প্রয়াসটা চালিয়েছিল। কিন্তু এটা হবে না। কেন্দ্রীয় বাহিনী কি অতি সক্রিয়তা দেখাচ্ছে? হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনীতে অতি সক্রিয় দেখাচ্ছে, কারণ জানে যে এই 8-1 যে ওরা যে একটা বিরাট আশা করে নিয়ে বসেছিল মাইনাস হবে অমুক হবে, কিন্তু কোনোটাই হবে না। ভোটের রেজাল্টে সেটা দেখতে পাবে। 8-1 মানুষ ঘুরে গেছে এবং সেই রকমই একই জিনিস ঘটেছে আমাদের কাশীপুর 7 নম্বর, অত্যন্ত ভালো অঞ্চল, সেখানে গিয়েও একই জিনিস করেছে। তবে ইনারা বললেন, আমি জিজ্ঞেস করলাম যে আমাদের ওইসব কোনো নয়, আমরা এখানে সুষ্ঠুভাবেই ভোট নিচ্ছি, তবে অনেক ফোর্স তো ঢুকেছে, কে এইভাবে ঢুকে করেছে সেটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, আমি বলেছি, আমি বলার পর নির্বাচন কমিশনারকে সঙ্গে সঙ্গে বলার পর আমার সঙ্গে কলঙ্কায় 2 নম্বর গ্রামরাজে অঞ্চলে দেখা হয়েছিল। ওনাদের খবর দেওয়ার পর ওনারা আবার সমস্ত ওনাদের কি খাওয়ার ডেকচি ফেরত দেবেন, কিন্তু তার মানে কি ওনারা নিয়ে গেছেন তো মেরেছেন, এটা তো সত্যতা। আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং আমার ইলেকশন এজেন্ট মিহির চন্দ্রবাবু এসেছিলেন, উনিও দেখে গেছেন, উনি সামনে ছিলেন, সঙ্গে সঙ্গে ছুটে এসছেন, উনিও দেখে গেছেন। এইটা আমরা তীব্র ধিক্কার জানাই যে ভোটটা ভোটপূর্বক হয় সবসময় আমাদের যে প্রশাসন আমাদের নামে শাসক দলের নামে সবসময় কুৎসা রটনা হয়। প্রকৃত কিন্তু ঘটনাটা আপনারা তো সাংবাদিক মহল আপনারা দেখতেই পাচ্ছেন, প্রকৃতপক্ষে ঘটনাটা ঘটাচ্ছে কারা। পিসফুল ভোট আমরা সবসময় চেয়ে আসি, আর অশান্তিপূর্ণভাবে এরা এইভাবেই করতে চায়। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।